নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো রবিবার, আর আজকে একটা খুব বিশেষ দিন, কারণ আজকে হলো মাদার্স ডে। তো তার জন্যই আজকে মায়ের জন্য কিছু স্পেশাল করার খুব ইচ্ছা ছিল। তো তাই মাকে প্রথমেই বললাম যে আজকে তোমার রান্নাঘর থেকে ছুটি, আজকে পুরো সারাদিনের রান্না আমিই করব তোমার জন্য। যদিও দিদি আছে আমার সাথে হেল্পিং হ্যান্ডে। তো যাই হোক, তো মায়ের জন্য আজকে সকালবেলা বানাবো ঘুগনি। তো তার জন্য দিদি মটরটা সেদ্ধ করে রেখেছে। এখন আমি ঘুগনির জন্য একটা মশলা বানিয়ে নেব। তো সেটার জন্য আমি এখানে মিক্সিতে নিয়ে নিলাম অল্প একটুখানি পেঁয়াজ, আর আমার এর সঙ্গে লাগছে একটু রসুন। তো আমি এখানে ওই 4-5 কোয়া মতন রসুন দিলাম, আর অল্প একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। আমি এখানে ওই হাফ চামচ মতন জিরে নিয়েছি। তো এটাকে এখন বেটে নেব। আর এদিকে এখন ঘুগনির জন্য আমি তেল গরম বসাচ্ছি, আর তেলটা গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে একটা ফোড়ন দেব। তো এখানে আমার মশলা বাটা হয়েই গেছে। তো আমার আদা বাটা ছিল, আমি এটার মধ্যে একটুখানি আদা পরে মিশিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার রান্নার তেল গরম হয়ে গেছে। তো চলুন এর মধ্যে ফোড়ন দিয়ে নিই। তো তার জন্য প্রথমেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, যার অল্প একটু দিয়েছিলাম আমি বাটায়, আর বাকিটা পুরো এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখন দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। যেটা আগেই বললাম, আমি একটা টমেটোর অর্ধেক বেটে নিয়েছি, আর বাকি টমেটোটা এখানে কুচানো দিয়ে দিলাম। তো এটাকে ভালো মতন ভেজে নেব। তো ওটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা, যার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জিরে। তো আমি এখন এর মধ্যে একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখন এটাকে কষিয়ে নেব। কারণ যে কোনো রান্নায় মশলা একটু জল দিয়ে বারবার কষালে তাহলে মশলার স্বাদও হয়, আর রান্নাটাও খেতে ভালো হয়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে মশলাটাকে আরও একটু ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর ঘুগনিটা যেটা সিদ্ধ করে রাখলাম সেটা দিয়ে দেবো। ঘুগনির যে মটরটা সেটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা সকালবেলা দিদি জাস্ট একটু নুন দিয়ে 3টে সিটি মেরে রেখে দিয়েছে। তো এখন ওইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন মটর সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দেব। মটর সিদ্ধ দিয়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো আমার ঘুগনি মোটামুটি হয়েই গেছে। এখন এর মধ্যে 1 চামচ মতন কাসুরি মেথি দিয়ে দিলাম। তো আমার ঘুগনি আজকের মতন হয়েই গেছে, সকালের টিফিন রেডি। তো চলুন এবার দুপুরের রান্না করি। তো দুপুরের আজকে রান্না করেছিলাম মায়ের জন্য বাসন্তী পোলাও আর মাটন শাহি রেজালা। তবে এইটার রেসিপি আমি এর পরে আরেক দিনের ভিডিওতে দেব, আজকে আর দিলাম না। তো দুপুরের এই রান্না খাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এরপর মায়ের জন্য আরও একটা সারপ্রাইজ ছিল, যেটা আমি আর দিদি দুজনে মিলে প্ল্যান করেছিলাম। তো এখন সেটার প্রিপারেশন করব। আসলে কিছুই না, আজকের দিনটা তো সত্যি খুব বিশেষ একটা দিন। আর সত্যি কথা বলতে মায়ের জন্য তো সেইভাবে কিছু করা হয় না আমাদের। তো তাই ভাবলাম আজকের দিনটাকে একটু যদি মায়ের জন্য বিশেষ করে তোলা যায়। আজকে যদিও মায়ের জন্য আলাদা কোনো দিন হয় না, সারা বছরই মায়ের দিন মায়ের জন্য, তবে তবুও তার মধ্যে একটা বিশেষ দিন মায়ের জন্য। আজকে আমি আর দিদি দুজনে মিলে মাকে উপহার দিলাম। মার জন্য কেক এনেছিলাম বিকেলবেলা। তো মা যেটা পেয়ে খুব খুশি হয়েছিল। তো যাই হোক, আর আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আর আমার আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।